46তম বিসিএসে আসা খুব সহজ দুটি প্রশ্নের সমাধান করব আজকে আমরা। প্রথমেই যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে I didn't follow who passed by me, it gap সজীব। আমি লক্ষ্য করতে পারিনি কে আমাকে অতিক্রম করে গেল, এটা সজীব। অপশনে আছে ওয়ার, মাস্ট বি, মাইট বি, ওয়াজ। যেহেতু আমি লক্ষ্য করতে পারিনি কে আমাকে অতিক্রম করে গেল, তাহলে আমি হয়তো এখানে আন্দাজ করে বলছি যে এটা সজীব হতে পারে। যেহেতু এটা আন্দাজ বা ধারণার উপরে আমি বলছি, তাই এটার অ্যান্সার মাইট বি হবে। মাইট বি দিয়ে হয়তো বা সম্ভাবনা বোঝায় যে এটা সজীব হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আমি লক্ষ্য করিনি কে আমাকে পাস করে গেল, এটা সজীব হতে পারে। তো হতে পারে অর্থ প্রকাশ করছে মাইট বি, অ্যান্সার হবে মাইট বি। এরপরের যে প্রশ্নটি পড়ব সেটি হচ্ছে সামিন ইজ মাই কলিগ, আই গ্যাপ হিম ফর 10 years। সামিন আমার কলিগ, আমি তাকে 10 বছর ধরে চিনি। অপশন আছে নো, নিউ, হ্যাভ নোন, হ্যাভ বিন নোন। যেহেতু তাকে আমি প্রথম চিনেছিলাম 10 বছর আগে, তার মানে ঘটনাটা কিন্তু আগে থেকে শুরু হয়েছে, এখনও বর্তমান আছে তার ফল। সেদিক থেকে চিন্তা করলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এছাড়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেন হবে সেটা বোঝার আর একটা উপায় আছে, সেটি হচ্ছে বাক্যের শেষে ফর বা সিন্সের পর নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে সেটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ হয়, সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম হয়। সেদিক থেকে চিন্তা করলে হ্যাভ নোন এটা সঠিক উত্তর। এর পরে হ্যাভ হবে এবং মূল ভার্বের থার্ড ফর্ম নো, নিউ, নন। তার মানে অপশন গ হচ্ছে সঠিক উত্তর।